একটা ছোট্ট আপডেট বা ভিডিও নিয়েই আমি আজকে এসেছি। যাই হোক, দেখলাম রিম্পা আর দীপ্তিদি কেপিসিতে গেছে, সীমাদির সঙ্গে কথা হয়েছে এবং সীমাদিকেও দেখলাম, কারণ রিম্পা লাইভ করেছিল, আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন, বা যারা না দেখেছেন তাদের অবশ্যই বলবো রিম্পার লাইভটা দেখুন। আর অবশ্যই দীপ্তিদিও একটা ভিডিও দিয়েছেন, তো আপনারা অবশ্যই সেইটা দেখবেন। আর তারপরেও যদি কোনো রকমের কিছু না জেনে থাকেন, আমি আমার ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি। তো কথা হচ্ছে যে মোটামুটি শুভদা আগের থেকে হলেও কিছুটা বিপদ সংকুল থেকে কেটেছে, এখনো পুরোটা বিপদ থেকে কাটেনি, 45%-এর মতো মানে ভালো হয়েছেন মোটামুটি। আগে যা কার্বন ডাই অক্সাইডের লেভেলটা ছিল সেখান থেকে আস্তে আস্তে কমেছে, ডিক্রিজ করেছে। 68% কার্বন ডাই অক্সাইড লেভেল মানে কমে মানে হয়েছে, আগে ছিল 77%, তো ডিক্রিজ করছে মোটামুটি। শুভদাও মানে সীমাদির সঙ্গে কথা বলেছেন। যাই হোক, মোটামুটি সীমাদি যাতে করে শুভদার মেমোরিটা ঠিক আছে নাকি সেই সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করেছে এবং শুভদা তার মানে সঠিক উত্তর দিয়েছেন। তাতে করে বোঝা যাচ্ছে যে ওনার মানে মেমোরিটা ঠিকই আছে। আগের মতো উনি সেই রকম যে একটা তন্দ্রাচ্ছন্ন ভাব বা একটা উনি মানে আচ্ছন্ন হয়ে পড়ছিলেন, সেই ব্যাপারটা কিছুটা হলেও কেটেছে, সেই ঘোরের ব্যাপারটা কিছুটা হলেও কেটেছে। তো সবার কাছে এটাই মানে আমার বলার বিষয় যে সবাই আমরা প্রার্থনা করছি, আমি তো অল টাইমই প্রার্থনা করছি, আমি সীমাদির সাথে বারংবার ফোনে কন্ট্যাক্ট করছি বা আমি হোয়াটসঅ্যাপেও তাকে মেসেজ দিচ্ছি। মোটামুটিভাবে সবসময় হয়তো সে পারছে না, স্বাভাবিক কথাই, কারণ তার মাথা তার শরীর সব কিছুই কাজ করছে না। কারণ এই রকমভাবে স্বামীর মানে পরিস্থিতি হলে সত্যি কোনো ওয়াইফের পক্ষে সম্ভব হয় না যে সব দিক দিয়ে ব্যালেন্স করা। আর আমার মতো তো এখানে অনেকেই আছেন, ক্রিয়েটার, ভিউয়ার, সবাই সীমাদির কাছে থেকে তার মানে হাজবেন্ডের অর্থাৎ শুভদার আপডেট জানতে চাইছে। তো যাই হোক, তো মোটামুটিভাবে একটু কিছুটা হলেও আমি মানে শান্তি পেয়েছি বা একটু আশ্বস্ত হয়েছি যে না, কিছুটা হলেও বিপদ কমেছে। ভগবানকে বলবো, ভগবান পুরোটাই বিপদ মুক্ত করে দাও সীমাদির হাজবেন্ডকে, মানে শুভদাকে পুরোপুরি সুস্থ করে ভালোভাবে বাড়িতে পৌঁছে দাও, এটাই হচ্ছে কথা। কারণ সত্যি তো বয়স তো এমন কিছু নয়, আর অনেক কাজ বাকি শুভদার। মেয়ের বিয়ে দিতে হবে, শুভদার দোকান চালাতে হবে, ছেলেটার পরীক্ষা, আমার মনে হয় বিয়ে ফাইনাল ইয়ার দিচ্ছে হয়তো বা। তো সেক্ষেত্রে ভগবান কিছুটা হলেও আমাদের প্রার্থনা শুনেছেন, ভগবানকে এর জন্য অসংখ্য অসংখ্য কোটি আমি মানে কি বলবো ধন্যবাদ জানাই। আর ভালো লাগলো যে দীপ্তিদি, রিম্পা ওরা গেছে। যাই হোক, শুনেও মানে ওরা যে লাইভ করেছে বা দীপ্তিদিও ভিডিও করেছে, সীমাদিও কেউ দেখলাম যে দুদিন পরে খাচ্ছে। আর সবচেয়ে বড় যেটা আমার বলার বিষয় এখানটায়, জয়া দে, হ্যাঁ ভিউয়ার্স, দিদি, সেই দিদিও আমাকে মোটামুটিভাবে আমার লাইভে বা ভিডিওতে কমেন্ট করে। আমি ওই দিদির কাছেও বলবো যে দিদি, তোমাকে অসংখ্য অসংখ্য কোটি ধন্যবাদ। মানে তুমি যে এইভাবে সীমাদির পাশে রয়েছো এবং সীমাদির জন্য চিন্তা করছো, কালকে রাত্রি 10টা অবধি থেকেছে, ভাবুন। তারপরে আবার আজকে সকালবেলা সীমাদির জন্য রান্না টান্না করে নিয়ে এসে সীমাদিকে খেতে দিয়েছে এবং সীমাদি শুভদার সঙ্গে কথা বলে, ডাক্তারের সাথে কথা বলে কিছুটা আশ্বস্ত হওয়ার পরে তারপরে মানুষটা খাচ্ছে। মানে সত্যি মানে মানে বুঝতে পারা যাচ্ছে যে কি বিপদটাই যাচ্ছে। তবে হ্যাঁ, কিছুটা হলেও একটু আনন্দ লাগছে, আমার তো স্বস্তি লাগছেই, ভালো লাগছে, মনটা শান্তি লাগছে। ঘরের মানুষ ঘরে ফিরে আসুক। যাই হোক, এইটুকু আপডেট মোটামুটি দিলাম। আজকে আর সেই রকমভাবে ভিডিও করার আমারও ইচ্ছা নেই, আমার শরীরটা সত্যি বলতে কি সবসময় সাথ দিচ্ছে না, হঠাৎ হঠাৎ করে শরীরটা ভীষণ অসুস্থ হয়ে পড়ছে। যাই হোক, সেটা পরের ব্যাপার। আর কথা হচ্ছে যে আরেকজনকে দেখলাম, হ্যাঁ, সে মাংস টাংস রান্না টান্না করছে, 1 গামলা মাংস, 1 কড়াই। যাই হোক, যদি মনে করি ভিডিও করার হয় করব, তবে এইটুকুই রাখি আজকের মতো। পারলে যদি পারি তাহলে আবার আর একটা ভিডিও নিয়ে আসবো, কেমন? বাই, টাটা।